সবাইকে রিনিস ভেজ কিচেনের আরও একটি পর্বে স্বাগত জানাই। আজকে আমি বানাবো সাবুদানার খিচুড়ি, যা প্রতি একাদশী বা যে কোনো উপোসের দিনেই বানানো যায়। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম ঝরঝরে সাবুদানার খিচুড়ি তৈরি করা যায়। ফাস্টিং ছাড়াও কিন্তু যে কোনো দিনেই এই খিচুড়ি তৈরি করে খেতে পারেন, কারণ এই খিচুড়ি কিন্তু খেতে খুব ভালো হয়। তাহলে চলুন দেখে নিই রেসিপি। সাবুদানার খিচুড়ির জন্য বড় দানার সাবুতে খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়। প্রথমে একটি পাত্রে আমি নিয়েছি 1 কাপ বড় দানার সাবু। সাবু ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এবার 1 কাপ সাবু 1 কাপ জলে ভিজিয়ে রাখতে হবে 6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর সাবুদানাগুলো পুরো জল শুষে নেবে, আর একটুও জল কিন্তু থাকবে না। জলের পরিমাণ ঠিকঠাক দিতে হবে, যত পরিমাণ সাবু ঠিক সমান পরিমাণ জলে ভেজাতে হবে। এবার একটি কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে ঘি গরম হলে এর মধ্যে খুব অল্প ছোট করে কেটে নেওয়া নারকেল ভেজে নিচ্ছি। নারকেলগুলো লাল করে ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2টো ছোট আলু ছোট করে কেটে। আমরা যেহেতু একাদশীতে কোনো রকম জিরে বা আদা খাই না, তাই আমি জিরে বা আদা দিইনি। আপনারা যদি দিতে চান তাহলে হাফ চামচ গোটা জিরে ফোড়নে দেবেন। আলু অল্প ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সন্দক লবণ। আলু হালকা লাল হয়ে এলে এর মধ্যে দিচ্ছি হাফ কাপ জল, যাতে আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলু সিদ্ধ হতে হতে হাফ কাপ নিয়েছি খোসা ছাড়ানো বাদাম। মিক্সিতে 1 মিনিটের জন্য দিলে একটু এরকম ভেঙে ভেঙে যাবে। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজানো সাবুদানা। সাবুদানা দিয়ে সব খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামে রাখতে হবে। দেখুন এখানে সাবুদানাগুলো কিন্তু খুব ঝরঝরে রয়েছে, যেহেতু ভেজানোটা খুব ভালো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আর নারকেল। নারকেল আর বাদাম দেওয়ার পর সব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর খেয়াল রাখবেন কড়াইতে যেন কোনো জল না থাকে। পুরো জল শুকিয়ে যাওয়ার পরই সাবুদানাগুলো কড়াইতে দেবেন। প্রায় 1-2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে আরও 1 মিনিটের জন্য রেখে দিতে হবে।
1 মিনিট পর পরিবেশন করুন এই দারুণ টেস্টি ঝরঝরে সাবুদানার খিচুড়ি। খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি এই খিচুড়ি খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। খিচুড়ি হবে একদম ঝরঝরে আর সুস্বাদু। নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।